ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি আল্লাহ তাআলা আমাদেরকে আসরের নামাজের পর আল্লাহর ঘর মসজিদে হাদিস শরীফের দর্সের জন্য তালিমের জন্য বসার তৌফিক নসিব করেছেন আলহামদুলিল্লাহ। একজন মুমিন হিসাবে মুসলিম হিসাবে তার ঈমানি দায়িত্ব যে সে আল্লাহর কোরআন আল্লাহর কালামে পাক কোরআনুল করিমের দর্স হাসিল করবে এবং যেই নবীর প্রতি এই কোরআন অবতীর্ণ হয়েছে সে নবী সর্বশেষ নবী খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস এবং সুন্নাহর দর্স গ্রহণ করবে, পাঠ গ্রহণ করবে। এটা প্রত্যেক মুমিনের জন্য ঈমানি দায়িত্ব। যে কোনো মুমিন তার কাছে যদি কোরআনের আলো না থাকে, হাদিসের আলো না থাকে এবং কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা যে শরীয়ত আমাদেরকে দান করেছেন সেই শরীয়তের আলো যদি না থাকে তাহলে সে অন্ধকারে বাস করে, সে কখনো আলোকিত মানুষ হতে পারে না। আলোকিত মানুষ হতে হলে কোরআনের আলো গ্রহণ করতে হবে, হাদিসের আলো গ্রহণ করতে হবে, শরীয়তের আলো গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, হুজুর বলেছেন যে এখানে এই ইতিপূর্বে
দর্শে হাদিসের ধারাবাহিক কোনো নিয়ম ছিল না, কিন্তু হুজুরদের প্রতি জুমায় জুমার বয়ান করেন, সেই জুমার বয়ান কোরআন হাদিস থেকে হয়ে থাকে, ঠিক কিনা? শরীয়তের মাসলা মাসাইল বলেন, সেগুলো কোরআন হাদিসের থেকেই এবং ইসলামী শরীয়তের যেই গ্রন্থগুলো সেখান থেকে আলোচনা হয়ে থাকে। মুমিনের ঈমানি জিন্দেগি পরিচালিত হয়তো কোরআন সুন্নাহ থেকেই। একজন মুমিন কোরআনের বিধানগুলোর উপরে আমল করে চলে, যেই মুমিন যার জীবনটা ঈমানি জীবন, ইসলামী জীবন, সে তো তার জীবনটা কোরআন সুন্নাহ মোতাবেকই পরিচালিত হয়। হয়তো সে জানে না যে যে আমলটা আমি করলাম এই আমলটা কোরআন করিমের কোন আয়াতে আছে, যে আমলটা আমি করলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিসের মধ্যে আছে, হয়তো তার জানা নাই। কিন্তু সে যদি সহি তরিকায় দিন শরীয়ত শিখে থাকে এবং সহি তরিকায় আমল করে থাকে, তো ওই আমল অবশ্যই কোরআন সুন্নাহ মোতাবেক হবে। কোরআন সুন্নাহ মোতাবেক নয় যেটা, সেটা তো ইসলামী শরীয়ত মোতাবেক হবে না কখনো। কারণ ইসলামী শরীয়তের উৎস, ইসলামী শরীয়তের দলিল হলো কোরআন এবং সুন্নাহ, এবং কোরআন সুন্নাহর সমর্থিত দলিলগুলো। এরপরও যদিও আমি ঈমানি জিন্দেগি শিখে ফেললে, শরীয়তের বিধিবিধান শিখে ফেললে কোরআন সুন্নাহর আলো আমার মধ্যে এসে যাচ্ছে, তারপরও সরাসরি কোরআনের সাথে সম্পর্ক থাকা, হাদিসের সাথে সম্পর্ক থাকা বাঞ্ছনীয়। এটা একজন মুমিনের দায়িত্বে পড়ে যে কোরআন আল্লাহ আমাদের হেদায়েতের জন্য অবতীর্ণ করেছেন, সেই কোরআনের সাথে আমার সম্পর্ক থাকতে হবে। কি সম্পর্ক? কোরআনের সাথে সর্বপ্রথম সম্পর্ক হলো ঈমানের সম্পর্ক, কোরআনের প্রতি ঈমান আনা, কোরআনের প্রতি ঈমান আনা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কোরআনের প্রতি ঈমান প্রথম সম্পর্ক ঈমানের কোরআনের সাথে। দ্বিতীয় সম্পর্ক কোরআনের সাথে হলো কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত শিখা। কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে। কেন? এক তো এটা কোরআনের হক আমাদের উপর, দ্বিতীয়ত এটা মুমিনের জন্য এত জরুরি যে মুমিনের উপর আল্লাহ তাআলা যেসব ইবাদত ফরজ করেছেন, সবচেয়ে বড় ইবাদত এবং ঈমানের পরে সবচেয়ে বড় ফরজ কি? নামাজ। সেই নামাজ কোরআন তেলাওয়াত ছাড়া হবে? হবে না। নামাজের মধ্যে কোরআন কারীমের থেকে একটু অংশ তেলাওয়াত করতে হবে, সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে। সূরা ফাতিহার পর অন্য কোনো জায়গা থেকে কোরআন কারীমের অন্য কোনো সূরার অংশ বিশেষ পড়তে হবে আমাকে। তা আমার নামাজে সহি হবে না যদি আমি কোরআন তেলাওয়াত না শিখি। সেজন্য একজন মুমিনের কোরআনের সাথে ঈমানের পর দ্বিতীয় সম্পর্ক যেটা, সেটা হলো কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত শিখাও। একবারে 30 পারা, 114 সূরা, 6236 আয়াত, পুরাটা এখনো শিখতে পারলে না, শিখতে সময় লাগবে, শিখতে সময় লাগুক, তাতে আপত্তি নাই, কিন্তু আমার নিয়ত থাকতে হবে, শুরু তো করতে হবে। এবং নামাজের ফরজ আদায় করার জন্য যেটা, সেটা তো কোনো বিলম্ব করার সুযোগে নাই, ওটা তো নগদ হাসিল করতে হবে, নগদ শিখে ফেলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আলোচনা কতক্ষণ চলবে? এরপর আর কি কাজ? মাগরিবের আগে 6টা পর্যন্ত, 6টা 10 পর্যন্ত আমার আলোচনা। লা ইলাহা ইল্লাল্লাহ। তো যেমন কোরআন কারীমের সাথে আমার সম্পর্ক থাকতে হবে, ঈমানের সম্পর্ক এবং তেলাওয়াত শিখার সম্পর্ক। 3 নম্বর তেলাওয়াত করার সম্পর্ক, তেলাওয়াত করতে হবে। কোরআন নিয়ে গবেষণা করা, এটার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো কোরআনের সহি শুদ্ধ তেলাওয়াত শিখে
কোরআন তেলাওয়াত করা। আজকাল গবেষণা করানোওয়ালা অনেক পাওয়া যায়। ডাক্তার সাহেবরা গবেষণা করছেন কোরআন নিয়ে, ইঞ্জিনিয়ার সাহেবরা গবেষণা করছেন, বিভিন্ন পেশার ভাইয়েরা, মুরব্বীরা গবেষণা করছেন। এমন এমন ব্যক্তিরা গবেষণা করছেন যারা কোরআন মাজিদ সহিহ তেলাওয়াত শিখেন নাই, শিখার নিয়ত করছেন না, জরুরত মনে করছেন না, এবং নিয়মিত তেলাওয়াত করছেন না। এই আজীব যে কোরআন করিমের, মনে করে যে কোরআন করিম এটা এখান থেকে শুধু এলেম গ্রহণ করা হবে। কোরআন করিম থেকে এলেম গ্রহণ করা হবে, এর আগে তো হলো কোরআন করিমের থেকে নূর গ্রহণ করতে হবে। কোরআনের সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখে কোরআন তেলাওয়াত করতে থাকবো, আমি নূর আসতে থাকবো আমার মধ্যে। কোরআন অর্থ বোঝার চেষ্টা করব, কোরআনের হেদায়েত কি এগুলো জানার চেষ্টা করব। আজকাল তো গবেষণা শব্দের কোনো দাম থাকে নাই, সেজন্য সব জিনিসকে গবেষণা বলে। স্টাডি, আমি স্টাডি করি, আমি স্টাডি করেছি, আমি গবেষণা করেছি। গবেষণাকে এত হালকা বানিয়ে দেওয়া হয়েছে, এখন একটু একটা আয়াত পড়লাম, আয়াত বোঝার জন্য এক দুইটা ইংরেজি অনুবাদ দেখলাম, বাংলা অনুবাদ দেখলাম, এটার নামে হয়ে গেছে গবেষণা। গবেষণা সস্তা হয়ে গেছে। গবেষণা সস্তা না, যে কোনো বিষয়েই যদি আপনি চিন্তা করেন, জাগতিক বিষয় হোক আর দিনী বিষয় হোক, গবেষণা সস্তা বিষয় নয়। গবেষণা ভারী বিষয়, ভারী জিনিস। কোরআন নিয়ে গবেষণাটা তো অনেক দায়িত্বের কথা, অনেক স্পষ্টকাতর বিষয় এটা। কিন্তু গবেষণা করছে, কোরআনের তেলাওয়াত শিখছে না, এবং নিয়মিত তেলাওয়াত করছে না কোরআন কারীম। অন্যদের কথা কি বলবো, আমাদের মধ্যে এখন তেলাওয়াতটা কমে গেছে, আমাদের মধ্যে তেলাওয়াতটা কমে গেছে। একজন হাফেজ যত পারা দৈনিক তেলাওয়াত করা দরকার, নফল নামাজে, আওয়াবিনে, তাহাজ্জুদে, এবং দেখে দেখে তেলাওয়াত করা, ওই পরিমাণ তেলাওয়াত হচ্ছে না। হাফেজ নয় এরকম অনেকে তার চেয়ে আরো বেশি তেলাওয়াত করছে, এমন হয়। আল্লাহর কিছু নেক বান্দা আছেন, ভালো হাফেজ সাহেবরা, হাফেজ হিসেবে তো সবাই ভালো, হাফেজ হওয়াটাই তো একটা ভালো কাজ। হাফেজ হয়েছেন তো উনি ভালো মানুষ, কিন্তু হাফেজ হওয়ার হক আদায় করা, যেটা ওনার চেয়ে হয়তো তেলাওয়াতের হক অন্য আরেকজন বেশি আদায় করছেন, এরকম আছেন। আর কেউ আছেন মাশাআল্লাহ খুব হক আদায় করছেন। আপনারা বলবেন যে দর্শে হাদিসের আলোচনা, হুজুর তো খালি দর্শে কোরআনের কথাই বলছেন। এটাকে আলাদা করতে পারবেন না আপনি। দর্শে হাদিস দর্শে কোরআন থেকে আলাদা কিছু না। দর্শে হাদিসের কথা বললে দর্শে কোরআন এসেই যাবে, দর্শে কোরআনের কথা বললে দর্শে হাদিসের কথা এসেই যাবে। এই যে হুজুর পড়লেন রিয়াদুস সালেহিন থেকে, ইনশাআল্লাহ দর্শ শুরু হবে সাপ্তাহিক, দোয়া করেন এটা যেন দৈনিক হয়ে যায় ইনশাআল্লাহ। তো হুজুর পড়লেন রিয়াদুস সালেহিন থেকে, পড়বেন তো হাদিস, কিন্তু আপনারা দেখলেন শুরুতে পড়লেন কোরআন কারীমের আয়াত, কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন, তারপরে এসেছে হাদিস। কেন? ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সব হাদিস কোরআন থেকে। হয়তো স্পষ্ট হাদিসের বার্তাটা, হাদিসের হেদায়েতটা স্পষ্টভাবে আয়াত থেকেও আমরা বুঝতে পারি। আর কিছু আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তার বাণীতে আমাদেরকে তাম্বি করার পর এখন আমরা চিন্তা করে বুঝতে পারি, আচ্ছা এই আয়াতের মধ্যে তো আল্লাহ তাআলা এইদিকে ইঙ্গিত করেছেন। তো আমরা নিজেরা চিন্তা করলে হয়তো বুঝতাম না, কিন্তু হাদিস যখন এসে গেছে, হাদিসের আলোকে যখন ভাবছি, তখন বুঝে আসে যাচ্ছে কোরআনের আয়াতের মধ্যে এদিকে ইঙ্গিত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোরআনের মুআল্লিম ছিলেন। হাদিস কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের মুআল্লিম বানিয়ে পাঠিয়েছেন, কোরআনের মুবাইয়িন বানিয়ে পাঠিয়েছেন। কোরআন কেন্দ্রিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক দায়িত্ব কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সব দায়িত্বের কথা।
একটা, ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনান। কোরআনের আয়াতের মাধ্যমে কোরআন তেলাওয়াত করে মানুষকে দাওয়াত দেন ইসলামের দিকে, দ্বীনের দিকে। তেলাওয়াত করে শোনান, তেলাওয়াত শিখান। ইউআল্লিমুহুমুল কিতাব, এই কোরআনের তালিম দেন, অর্থ মর্ম যাবতীয় বিধিবিধান। ওয়াল হিকমা, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে শরীয়ত দান করেছেন, বিধিবিধান দান করেছেন, আমর এবং নাহি, করণীয় বর্জনীয়, যা হেদায়েত আল্লাহ দিয়েছেন কোরআনে, ও সব কিছুর প্রায়োগিক রূপরেখা, সব কিছুর আমলি চিত্র, হিকমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিরত এবং সুন্নাহর মাধ্যমে পেশ করে দিয়েছেন। ওয়ুযাক্কিহিম, ওই কোরআনের হেদায়েত মোতাবেক মানুষের পরিশোধন, পরিশুদ্ধি, শিরিক কুফর থেকে পাক করা, নেফাক থেকে পবিত্র করা, সমস্ত পাপ এবং অপরাধ থেকে মানুষকে পবিত্র করা। যত অকল্যাণ আছে, যত বেদাত আছে, যত গুমরাহি আছে, যত অন্ধকার আছে, সব কিছু থেকে মানুষকে বের করে আলোর দিকে নিয়ে আসা, এসব দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন কোরআন করিম হাতে রেখে, কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা এই দায়িত্বগুলো দিয়েছেন কোরআন অবতীর্ণ করে। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের আলোকে, কোরআনের মাধ্যমে, কোরআন দিয়ে আপনি এই কাজগুলো করেন। সব কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং আল্লাহর দেওয়া আমানত পৌঁছিয়ে দিয়েছেন উম্মতকে, আল্লাহর বার্তাগুলো পৌঁছিয়ে দিয়েছেন এবং সব কিছু হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নাতে দেখিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, ওটাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যে সুন্নাহর কথা আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাজারো হাদিস, এই হাদিসগুলোর আপনার বিভিন্ন প্রকার, কোন প্রকারের হাদিস, কোরআনের কোন দায়িত্ব, আল্লাহর দেওয়া কোন দায়িত্ব পালনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাজগুলো করে দেখিয়ে দিয়েছেন। এটা যদি উলামায়ে কেরামের সোহবত হাসিল করেন তাহলে বুঝবেন। যারা হাদিসকে কোরআন থেকে আলাদা করে, কোরআন মানবে হাদিস মানবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা প্রমাণিত, এরপরে তারা আবার গবেষণা করবে এই হাদিস আমলযোগ্য কিনা। রাসূলুল্লাহ থেকে প্রমাণিত এটা হাদিস রাসূলুল্লাহ, এরপরে আরেকটা গবেষণা নাকি বাকি থাকে যেটা আমলযোগ্য কিনা, মানে এটা আমলযোগ্য কথা না, গ্রহণযোগ্য কিনা, এটা গ্রহণযোগ্য কিনা আরেকটা স্তর নাকি বাকি থাকে। ওরা দেখবে, তলিয়ে দেখবে, কোরআনের সাথে মিলিয়ে দেখবে, কোরআনের সাথে সাংঘর্ষিক হতে হাদিস তারা মানবে না। নাউযুবিল্লাহ। কোনটা কোরআনের সাথে সাংঘর্ষিক, কোনটা সাংঘর্ষিক না, এটা তোমরা ভালো বুঝবা। না যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে তিনি ভালো বুঝবেন, যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে তিনি বুঝবেন। তার ইরশাদ, আমি কথা বলছি কিন্তু খেয়াল করবেন, রাসূলুল্লাহ থেকে প্রমাণিত, এটা রাসূলুল্লাহর বাণী, এটা রাসূলুল্লাহর কাজ, এটা তো শরীয়তের দলিল। এটাকে দলিল হিসেবে গ্রহণ করার জন্য নাকি আবার গবেষণা রাখবে, আমরা দেখবো এটা কোরআন বিরোধী কিনা। কে দেখার তুমি? কোরআন বিরোধী হলে এটা সহিহ হাদিসের আওতায় আসতে না। এটা সহিহ হাদিসের মানে এটা কোরআন বিরোধী না, কিন্তু তুমি ভাবছো কোরআন বিরোধী। তোমার এই ভাবনা এটাই গুমরাহি, তোমার এই ভাবনাটাই কি গুমরাহি। এটা আসলে হাদিস যাচাই করা না, এটা হলো হাদিসের অবমাননা করা, হাদিসের অবমাননা করা। এই সমাজে আহলে কোরআন নামে অনেক আছে যারা হাদিস মানে না, হাদিস অস্বীকার করে। ওরা রসুল অবমাননাকারী, কোরআন অবমাননাকারী, শুধু হাদিস অস্বীকারী এটাই তাদের অপরাধ না। এর চেয়ে বড়, হাদিস অস্বীকার করার চেয়ে বড় অপরাধ হলো তারা রসুল অবমাননাকারী, কোরআন অবমাননাকারী। এটা বুঝতে হবে। এখানে দর্শক কোরআন তো হয় আগের থেকে নাকি প্রতি সপ্তাহে?
আপনি বলেন আর কি হবে। দর্শে কোরআন ইনশাল্লাহ নিয়মিত হবে। দর্শে কোরআন হোক আর দর্শে হাদিস হোক আর দর্শে ফেক, কমপক্ষে কটা দর্শ দরকার? 3টা দর্শ। দর্শে কোরআন, দর্শে হাদিস, দর্শে ফেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সাহাবায়ে কেরামের জীবনী, এটা দর্শে হাদিসের অংশ। এটা দর্শে হাদিসের কি অংশ? আকিদার দর্শ, এটা দর্শে ফেকের অংশ। কারণ ফেক, আল ফেকুল ইসলামী, ইসলামী ফেক, এটার কমপক্ষে 3টা ভাগ। কটা ভাগ? আল ফেকুল আকবর, ইমান আকিদা, ইমান আকিদার সমঝ, ইমান আকিদার সমঝ। আল ফেকুল কবির, আখলাক, আখলাক, দিলের জগৎ, অন্তরের জগৎটা সাফ হওয়া, পরিষ্কার হওয়া, ভেজাল মুক্ত, ময়লা মুক্ত, পবিত্র হওয়া। এবং দিলের জগৎ যদি পবিত্র হয় সমস্ত ময়লা এবং ব্যাধি থেকে, এবং দিলের জগৎটা যদি সজ্জিত হয় নেক সিফাত, ভালো গুণাবলীর দ্বারায়, তাহলে ওটার মোতাবেক আমার চাল চলন, উঠা বসা, কথাবার্তা, অন্যের সাথে ব্যবহার, অন্যের মূল্যায়ন, অন্যের হক আদায় করা, অন্যের হকের প্রতি যত্নবান হওয়া, এসব কিছু সুন্দরভাবে হবে। এটা হলো সিরাত। এটার নাম কি? সিরাত। আমার সিরাত এবং আমার দিলের জগৎ, আমার সিরাত এবং আমার দিলের জগৎ, অন্তরের জগৎ, এই দুটোটার বিষয়, এই দুটোটা যাতে সুন্দর হয়, ভালো হয়, সেটার জন্য আমাকে যে ফেক শিখতে হবে, ওটাকে ফেকুল আখলাকও বলে, ওটাকে ফেকে কবিরও বলে। ওটাও ইলমুল ফেকের অংশ। এই জন্য আপনি দেখবেন বেহেশতি জেরের মধ্যে ইমান আকিদার আলোচনাও আছে, আখলাকের আলোচনাও আছে। 3 নম্বর হলো ইলমুল ফেক, যেটাকে আমরা বলি, যেটা তহারাত থেকে শুরু হয়ে ফরায়েজ পর্যন্ত। কতগুলো অধ্যায়? ইলমুল ফেকের অধ্যায় কতগুলো? এটা আপনি ফতুয়া আলমগীরের ইংরেজি আছে, হেদায়ার ইংরেজি আছে। আপনাদের এই ভার্সিটির মধ্যে লর উপরে পড়াশোনা হয় না, তো মোহাম্মদী লর বইপত্র পড়েন আপনারা, মোহাম্মদী লর বইপত্র পড়েন। মোহাম্মদী ল নামে হেদায়ার অনুবাদ হয়েছে ইংরেজিতে। ওটার সূচিটা দেখেন, শুধু সূচিটা, ওটা তো সংক্ষিপ্ত। তারপর ওটার সূচিটা দেখে আপনি আন্দাজ করেন যে ইলমুল ফিকহের অধ্যায় কত বিস্তৃত। মানুষের জীবনের কোনো একটা অংশ কি আছে যেটা বাদ পড়ে ইলমুল ফিকহের স্পর্শ থেকে? অসম্ভব। কোত্থেকে এসেছে ইলমুল ফিকহ? এই কোরআন থেকে, হাদিস থেকে, রাসূলুল্লাহর সিরাত থেকে, খোলাফা রাশিদিনের সিরাত থেকে, সাহাবায়ে কেরামের সিরাত থেকে। এই ইলমুল ফিকহ, এই 3টা ফিকহ, এটার দর্শ, এই 3ও দর্শ হওয়া দরকার। মসজিদ ভিত্তিক এই 3ও দর্শ হওয়া দরকার। যে কোনো মার্কাজ ভিত্তিক এই 3ও দর্শ হওয়া দরকার। জাগতিক জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠান ভিত্তিক এই 3ও দর্শ হওয়া দরকার। মাদ্রাসা ভিত্তিক, মাদ্রাসার পড়াশোনায় সব নিয়ে ঠিক, কিন্তু আলাদা দর্শ এই 3ও বিষয়ের হবে। তেরি ইমান আকীদার মধ্যে আসবে, আখলাক আসবে, লেনদেন আসবে, যাবতীয় সব কিছু আসবে এটাতে। হোক না ধারা, সপ্তাহে একদিন যদি হয় তো আপনি 20 বছর 30 বছর চালাইতে হবে এই দর্শ, তাহলে সব কিছুর আলোচনা এসে যাবে। দৈনিক করবেন তাহলে তাড়াতাড়ি আসবে, সাপ্তাহিক করলে দেরিতে আসবে, মাসিক করলে আরো দেরিতে হবে। আর যদি বলে বছরে একদিন, হ্যাঁ বছরে একদিন সিরাত এই কনফারেন্স নাকি সেমিনার, বুঝতে পেরেছেন? বা কোনো ভার্সিটির জিন্দেগিতে প্রথম, এরকমও তো শুনেছি এবার ভার্সিটির জিন্দেগিতে প্রথম সিরাত মাহফিল হচ্ছে, মানে ভার্সিটির পক্ষ থেকে, ভার্সিটির আয়োজনে। সুবহানাল্লাহ। করো না তো, জিন্দেগিতে একদিন হোক না, তাও তো আন্দাজ হবে যে কি রত্ন আমাদের কাছে আর আমরা কোথায় আছি। এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান
ঢাকা ঢাকা ইউনিভার্সিটি অনেক অনেক কি শব্দ বলবো, আমি তো বাংলা জানি না, মহান একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের হক আদায় করা, এই প্রতিষ্ঠানের লাজ রক্ষা করা, এই প্রতিষ্ঠানের ঐতিহ্য রক্ষা করা কর্তৃপক্ষের দায়িত্ব, কর্তৃপক্ষের দায়িত্ব। কিছু আলামত দেখা যাচ্ছে, এই যে ভার্সিটির মসজিদে দর্শে হাদিস শুরু হচ্ছে, আমরা আশা করি দর্শে কোরআনও শুরু হবে। অনিয়মিত তো আছে, এগুলো নিয়মিত শুরু হবে। দর্শে ফিক শুরু হবে, সব শুরু হবে ইনশাআল্লাহ। এবং সবচেয়ে বড় কথা হলো, খালি ভার্সিটির মসজিদে হবে না, শুধু ভার্সিটির দিনিয়াত কি কি বলে ওটাকে, ইসলামী স্টাডিজ বিভাগে হবে না, শুধু ভার্সিটির অন্যান্য বিভাগও আলো গ্রহণ করবে কোরআন থেকে, হাদিস থেকে, সিরাত থেকে, ইসলামী ফিকহ থেকে। ঢাকা ভার্সিটির পজিশন তো এরকম, ঢাকা ভার্সিটি সাজেস্ট করবে প্রশাসনের, রাষ্ট্রের বিভিন্ন আপনার এই বিভাগকে, বিভিন্ন সেক্টরকে ঢাকা ভার্সিটি সাজেস্ট করবে যে তোমরা সংস্কার চাচ্ছ, এ নাও। ঢাকা ভার্সিটির বিভিন্ন বিভাগ কোরআন সুন্নাহ এবং সিরাতের ইসলামী ফিকহ থেকে হেদায়েত এবং খোলাসা এবং আলো সুবিন্যস্তভাবে পেশ করবে সরকারকে, এখান থেকে আলো গ্রহণ করে। এটা দায়িত্বে পড়ে। জাগতিক জ্ঞান বিজ্ঞান এগুলো তো আল্লাহর দেওয়া। জাগতিক জ্ঞান বিজ্ঞানের খালেক কি আলাদা কাও? দ্বীনের ইলম যিনি দান করেছেন, জাগতিক জ্ঞান বিজ্ঞানও তিনি দান করেছেন। আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সেই আসমা কি জিনিস, সেই আসমার কুচুটুকু আছে ঢাকা ভার্সিটিতে। জ্যোতির্বিজ্ঞান, যেটা বিজ্ঞানগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞান, একটা বিভাগ বিজ্ঞানের, জ্যোতির্বিজ্ঞান, এটার আলাদা কোনো শাখা নেই ঢাকা ভার্সিটিতে। আরো কত কি নাই। মুসলিম উম্মতের সোনালী যুগে, যে যুগটাকে আপনারা বিজ্ঞানের যুগ মনে করেন না, না জানার কারণে, নতুন বিজ্ঞান অস্তিত্বে লাভ করতো না পুরান বিজ্ঞান যদি না থাকতো। পুরান বিজ্ঞানের উপর ভর করেই তো নতুন বিজ্ঞান। আমরা বিজ্ঞানীদের থেকে শুনে বলছি কথাটা, আমি তো আর বিজ্ঞানের বিষয়ে কথা বলার মানুষ না, কিন্তু বিজ্ঞানীদের কাছে শুনে বলছি। আমাদের লাইব্রেরি তো আছে, আপনি গিয়ে দেখেন, খালি নাম আপনারা নতুন নাম ব্যবহার করছেন, পুরানো নামে বিজ্ঞানের সব শাখার বইপত্র আমাদের লাইব্রেরিতে আছে, আরবিতে, আরবিতে, ফার্সিতে, উর্দু তো কালকের ভাষা। এটা তো অনেক বড় দায়িত্বশীল প্রতিষ্ঠান ঢাকা ভার্সিটি। লা ইলাহা ইল্লাল্লাহ। তো ভাই কথা লম্বা হয়ে গেছে, আমি শেষ করছি। যেই হাদিস এবং আয়াতগুলো পড়েছেন ওগুলোর তাফসীর ইনশাআল্লাহ হুজুরের কাছেই শুনবেন। আমি যেটা বলতে চাচ্ছি, দর্সে কোরআন, দর্সে হাদিস, দর্সে ফিকহ, দর্সে সিরত এটার ভিতরে আছে, দর্সে আকীদা এটার ভিতরে কি আছে, সব কিছুর জন্য শর্ত কি, দরস গ্রহণকারী সবার জন্য শর্ত আছে। এই শর্ত বলে আমি শেষ করছি। দর্স প্রদানকারীর শর্ত, দর্স প্রদানকারীর শর্ত, তিনার আকীদা সহি হইতে হবে, আকীদা সহি হইতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী হইতে হবে। আমরা পেয়েছি এরকম নাকি? আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী হইতে হবে এবং আলেম হইতে হবে, আলেম হইতে হবে। অনুবাদ নির্ভর জ্ঞান দিয়ে দর্সে হাদিস, দর্সে তাফসীরের কাজ, দর্সে কোরআনের কাজ, দর্সে হাদিস, দর্সে সিরত এবং দর্সে আকীদার কাজ, দর্সে ফিকহের কাজ যদি কেউ করে অনুবাদ নির্ভর ইলম দিয়ে, অনুবাদ নির্ভর গবেষণা দিয়ে, সেটা খতরা মুক্ত হবে না। ওটা কি মুক্ত হবে না? খতরা মুক্ত হবে না, আশঙ্কা মুক্ত হবে না। ওটার মধ্যে সমূহ আশঙ্কা আছে, নিজেও গুমরা হবে, অন্যকেও গুমরা করবে। সহি আকীদাওয়ালা হইতে হবে এবং আলেম হইতে হবে।
চিন্তাগত বিপদগামিতা থেকে মুক্ত হইতে হবে, সহিহ আকীদার আলামতকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী হতে হবে। এর মানে নবী রাসূলের সমালোচনাকারীর কাছে আমরা কখনো কোরআনের দর্শ নিতে যাব না, হাদিসের দর্শ নিতে যাব না। সাহাবায়ে কেরামের সমালোচনাকারী, আহলে বাইতের সমালোচনাকারী, আলেম সমাজের সমালোচনাকারী, তাদের কাছ থেকে কোরআনের দর্শ হাদিসের দর্শ নিব না। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের উপরে যে না, তার কাছ থেকে আমি যদি এই মৌলিক দর্শ গ্রহণ করতে যাই, তাই হেদায়েতের জায়গায় গুমরাহি যুক্ত হবে এটার মধ্যে। আর সবচেয়ে কঠিন গুমরাহি হলো চিন্তাগত বিপদগামিতা, যেটা মানুষকে এক গুমরাহির পর আরেক গুমরাহিতে নিতে নিতে পর একবারই সিরাতে মুস্তাকিম থেকে পুরা সরিয়ে দেয়। চিন্তাগত বিপদগামিতা এটা ভয়ঙ্কর গুমরাহি। আল্লাহ তাআলা এটা থেকে সবাইকে হেফাজত করেন। দর্শ গ্রহণকারী যারা, তারা ইকরামের সাথে, মহব্বতের সাথে, আজমতের সাথে, মানার নিয়তে, ভুল ধরার নিয়তে না, খামাখা প্রশ্ন করার, খামাখা স্পেস করা না, গ্রহণ করার নিয়তে, আমলের নিয়তে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। যেটা এখানে শুনবো সেটা নির্ভরযোগ্য কোনো কিতাব হুজুরের পরামর্শে আমরা জেনে নেব, ওটাতে মোতালা করব, ঘরে গিয়ে আলোচনা করব। এইভাবে ইনশাআল্লাহ ঈমান আকীদা মজবুত হতে থাকবে, আমল মজবুত হতে থাকবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রথম যে হাদিস পড়লেন, এই হাদিসের যে বার্তা কোন কোন আয়াতে আছে, অনেকগুলো আয়াত, তার মধ্যে কিছু আয়াত এখানে আনা হয়েছে যেটা উনি পড়লেন, তেলাওয়াত করলেন। আর একটা হাদিস আনা হয়েছে, পড়লেন উনি আজকে, কিন্তু এই বিভাগে, এই অধ্যায়ের মধ্যে, এই পরিচ্ছেদের মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ আরো হাদিস এনেছেন। প্রথম যে হাদিস একবারে প্রসিদ্ধ, সবার মুখস্থ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়ত নির্ভর। আল্লাহর কাছে আমলের মূল্যায়ন হয় নিয়তের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? নিয়ত যেমন, আমলের মূল্যায়ন তেমন। খালি আমল করলে হয় না। আমলটা, এই আমলের উপর আপনাকে কে উদ্বুদ্ধ করলো? কেন উদ্বুদ্ধ হলেন আপনি এই আমল করতে? কিসের টাকা দেয়, কোন টাকা দেয় আপনি আমলটা করলেন? নিয়ত খুব গুরুত্বপূর্ণ জিনিস। তোমার নিয়ত যেমন, নিয়ত হিসাবে আল্লাহর কাছে আমলের মূল্যায়ন হবে। ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, যে যেমন নিয়ত করেছে, যে যা নিয়ত করেছে তাই পাবে। যে যা নিয়ত করেছে, যেমন নিয়ত করেছে তা পাবে, তেমন পাবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা। এই মৌলনীতি, দুইটা মৌলনীতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত একটা মৌলনীতি, ঈমানি মৌলনীতি, শরঈ মৌলনীতি। আর দ্বিতীয়টা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। এই দুই মনোনীতির পর এটার প্রায়োগিক ক্ষেত্রে মুমিনের ইমানি জিন্দেগির, ইনসানি জিন্দেগির প্রায়োগিক ক্ষেত্রে নিয়তের ব্যবহারের একটা মেশাল মাত্র দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরত একটা আমল। এই আমলটা কে কোন দৃষ্টিকোণ থেকে করছে, কে কিভাবে করছে, কে কি কারণে করছে, কোন নিয়তে করছে, নিয়তের পার্থক্যের কারণে একে আমল ওরা জান্নাতে নিয়ে যাচ্ছে, একে আমল নিয়তের খারাপির কারণে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ হুজুরের তাফসীরের মধ্যে বিস্তারিত শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।